উত্তরাঞ্চলের গ্রামের ঐতিহ্যবাহী মজলিসের ভিডিও। আমার চাচার মজলিস হচ্ছে, তবে এই মজলিসটা হয়েছে কালকে, আজকে আমি আপলোড দিলাম। মজলিস দুই ভাবে করা হয়, বেঁচে থাকতে মজলিস করা হয়, আবার মৃত্যুর পরেও মজলিস করা হয়। তবে আমার চাচা বেঁচে থাকতেই মজলিস করছেন, এটা অনেক ভালো কাজ। এখানে রান্না করা হচ্ছে, রান্নার সময় একটু বৃষ্টি হয়েছিল। এখানে গরু গোস্ত, আর যারা গরু গোস্ত খায় না তাদের জন্য খাসির গোস্ত রান্না করা হয়েছে। মানুষকে খাওয়ালে আল্লাহ তাআলা খুশি হন। এখানে ধনী গরিব সবাই একসাথে মাটিতে বসে খাবার খায়, তাই ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে না অল্প সময়ের জন্য। তাছাড়া মহব্বতও কাজ করে। আমার ভাগ্নি এবং আমি গল্প করছিলাম, অনেকদিন পরে সবাইকে একসাথে দেখে ভালো লাগছে। আগেকার দিনে অনেক মজলিস হতো, এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে মানুষ এখন মজলিস কমই করে। তবে মানুষকে খাওয়ানো অনেক সওয়াবের কাজ। সবাই বিজি থাকার কারণে এক জায়গায় হতে পারে না, যখন কোনো দাওয়াত হয় তখন সবাই এক জায়গায় হয়। আজকে এই অনুষ্ঠানে সবাই এক জায়গায় হতে পেরে খুব ভালো লেগেছে। অন্য সময় হলে ভালো হতো, মজলিস সাধারণত শীতকালে হয়, তবে চাচা এই সময় করেছে কারণ ঈদে সবাই এক জায়গায় হয়, এজন্য এই সময় করেছে। খাবার দেওয়ার আগের মুহূর্তে আকাশে অনেক মেঘ করেছে, সবাই ভয় পেয়ে গিয়েছিল, আমিও ভয় পাচ্ছি, আত্মীয় স্বজন সবাই ভয় পাচ্ছে। অনেকেই দোয়া করছে আল্লাহ যেন খাবারের সময় বৃষ্টি না দেয়। সবাই দোয়া করেছে যাতে বৃষ্টি না হয়। অবশেষে আল্লাহ দোয়া কবুল করেছেন, পরে আর বৃষ্টি হয়নি, মেঘ কেটে গেছে। বৃষ্টি না হওয়ার কারণে সবাই ভালোভাবে খেতে পেরেছে, সুন্দরভাবে মজলিসটা সম্পন্ন হয়েছে। অনেক মেঘ করেছিল, এত ভয় পেয়েছিলাম, সবাই আতঙ্কে ছিল। খাবারের আগে সবাই আল্লাহর দরবারে হাত উঠিয়েছিলেন। বড় ভাইয়ার 3 মেয়ে অর্থী, মালিহা, মাহিরা মজলিস দেখে অনেক খুশি। সামনে দুজনকে দেখা যাচ্ছে হাত উঠিয়েছেন আল্লাহর দরবারে, একজন বড় ভাইয়া, অন্যজন খালু। খাবার শুরু করার আগে আল্লাহর দরবারে যে হাত ওঠানো হয় তা সত্যি অসাধারণ। বর্তমানে মানুষ বেশি বিজি থাকে, কর্মজীবনে সবাই ব্যস্ত থাকার কারণে আত্মীয়দের সাথে দেখা কমই হয়। তবে দাওয়াতের অনুষ্ঠানে সবাই যখন একসাথে হয় তখন খুবই ভালো লাগে। অনেক বড় একটা মজলিসের আয়োজন করেছেন চাচা, চাচার জন্য অফুরান দোয়া থাকবে। আজ এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।